আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তোমরা যারা বিভিন্ন রকমের সমস্যা নিয়ে ভুগছো, এই ভিডিওটি দেখো। এই ভিডিওটি দর্শন করলে তোমাদের অনেক উপকার হবে, কারণ এই মা সর্বমঙ্গলা। এই মা সকল ভক্তের সমস্ত বিপদ আপদ থেকে মা রক্ষা করেন এবং মা মঙ্গল করেন। বিপদ তারিণী পথে এই ফল মিলে স্বামী পুত্র পরিজন এই ব্রত করলে পরিবারের সবার আষাঢ় মাসের শুক্লপক্ষে নবমীর মাসে এই ব্রত করলে সবাই নিজে শনি কিংবা মঙ্গলবার পূজারও কারণ এই পুজো শনি আর মঙ্গলবারে হয়। সর্বকল্যাণ সর্বমঙ্গল যেদিকেই তার যেন যা যা করা সবাই তোকে যেন শুভ দিক। বিপত্তারিণী পুজো উপলক্ষে আমি আজকে চলে এসেছি বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরে। বহু মানুষের ঢল, বহু ভক্তের ভিড়। তোমরা ভিডিওটি দেখো, সব কিছু জানতে পারবে। জয় সর্বমঙ্গলা মায়ের জয়। এই সর্বমঙ্গলা মা হচ্ছেন বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী। এটি একটি বহু প্রাচীন মন্দির। এই মন্দিরের প্রতিষ্ঠার পিছনে রয়েছে নানা ঐতিহাসিক ঘটনা এবং বর্ধমান মহারাজা মহারানীর সঙ্গেও এই মন্দির প্রতিষ্ঠার পিছনে এক ওতপ্রোত ঘটনাও কিন্তু যুক্ত আছে। আর এছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকে চাল দান করেছে ছবির সামনে, কারণ আজকের এই বিপত্তারিণী পুজোর সময় যদি ছবির সামনে চাল দান করা হয়, নাকি অন্যের অভাব হয় না, এটাই জনশ্রুতি আছে। তো সেই অনুযায়ী সবাই চাল দান করছে। তোমরা দেখতে পাচ্ছ যে যা পাচ্ছে একটু এক টুকরো চাল নিজের ইষ্টকে দান করে যাচ্ছে সবাই। আর এই মন্দিরটি হচ্ছে দেবী সর্বমঙ্গলা, অর্থাৎ মানুষের জীবনে সব কিছু ক্ষেত্রেই মা মঙ্গল সাধন করেন। তাই এত ভক্তের ভিড়, কারণ বহু ভক্তের বহু সমস্যা নিয়ে এই মায়ের কাছে আসলে মা কিন্তু কাউকেই খালি হাতে ফেরায় না। শুধু দরকার একটু নয়নের চোখের জল আর অন্তরে শুদ্ধ প্রেম ও ভক্তি। তো আজকের এই বিশেষ তিথিতে আমি এখানে আসতে পেরে ধন্য বলে মনে করছি। এবং তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমরাও কমেন্ট বক্সে কমেন্ট করে জয় সর্বমঙ্গলা মায়ের জয়। তো কত ভক্তের ভিড় দেখতে পাচ্ছ। বহু ভক্ত এসে আজকে মায়ের স্থানে পুজো দিতে। মানুষের জীবনের সমস্যা বিপদের তো শেষ নেই, তাই এই বিপদ থেকে মুক্তি পেতে মানুষ আজকে এসছে এই সর্বমঙ্গলা মন্দিরে। কারণ প্রত্যেক বছরই রক্ষাকালী পুজোর সময় এই মন্দিরে ঠিক এইরকমই ভিড় হয়। তো আমি তোমাদেরকে মাকে দর্শন করাচ্ছি, দর্শন করে নাও। তারপরে এই সর্বমঙ্গলা মন্দিরে বা বিপত্তারিণী মায়ের ব্রতকথা আমি তোমাদেরকে শ্রবণ করাবো, তোমরা কিন্তু শ্রবণ করবে। আর বর্তমানে ভিড়টি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো এই ভিড়ের মধ্যে থেকেও আমি তোমাদেরকে সবটা দেখাবো এবং ব্রতকথাটাও তোমাদেরকে আমি শ্রবণ করাবো। তোমরা কিন্তু মন দিয়ে শ্রবণ করবে। আর তোমরা মাকে আর একবার দর্শন করে নাও। ইনি হচ্ছেন বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা। সকল ভক্তের মনস্কামনা সব কিছু মা পূরণ করেন। জয় সর্বমঙ্গলা মায়ের জয়। মা, যেসব ভক্তরা তোমার ভিডিও দেখে সকলের মঙ্গল করো। নানা কথা তারা থাকবে সুখে। বিপদ তারিণী পথে এই ফল মিলে স্বামী পুত্র পরিজন এই ব্রত করলে পরিবারের সবার আষাঢ় মাসের শুক্লপক্ষে নবমীর মাসে এই ব্রত করলে সবাই নিজে শনি কিংবা মঙ্গলবার পূজারও কারণ এই পুজো শনি আর মঙ্গলবারে হয়। ফলে পুজো সাঙ্গ হয়, 13টি ফলে পুজো সাঙ্গ হয়। আর কি 13টি রক্তবর্ণ সীতা, 13টি লাল রঙের সীতা চালনা করে অনন্ত। পুরাকালে ছিল রাজা কৌটিল্য নামে গুণবতী পত্রিকা, রামারী সংহিতার হরিণ গোমাংস
সব হলো। কিন্তু গোমাংস আনা আমাদের হিন্দু শাস্ত্রে কি মহাপাপ। কালিমা চামার এনেছে বললো যে তুমি নিয়ে রাখবে। কিন্তু রাজভিক্ষু রাজার চাকর ঢুকলাম তো। সেটা দেখে ফেললো। কোথায় ফেলে রাজামশাইকে বললো যে রানীমা চামার এনে দিয়ে গোমাংস আনা আছে রাজভিক্ষু। যখন রাজা পতিত হইয়া রেগে রানীমাকে বললো, ডেকে বললো, যদি তুমি রাজগিরে গোমাংস এনে থাকো তাহলে তোমাকে কারাদণ্ড অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হবে। রানীমা কি করে উপায় এই মহাবিপদে পড়ে কিছু না ভেবে পাইয়া এক মনে এক ধ্যানে এক চিন্তায় মা বিপত্তারিণী দুর্গাকে স্মরণ করিতে লাগলেন। হে মা বিপত্তারিণী দুর্গা, হে মা জগজ্জননী দুর্গা, হে মা দুর্গোত্তরাসিনী দুর্গা, আমাকে তুমি এই রানীর এই অকুলটাকে, ভক্তের এই অকুলটাকে মা বিপত্তারিণী সদয় হইয়া ওই কৈলাস শিখর থেকে আমাদের মধ্যে এসে রাজগৃহে প্রবেশ করে ওই গোমাংসটাকে ধরার দিকে পরিণত করে তখন রাজামশাইকে ডেকে বললেন, দেখুন রাজামশাই, আমি গোমাংস আনিনি, আজকে বিপত্তারিণী বিপত্তারিণীর দিন, তাই এই ভালপুষ্পের আয়োজন সেদিন হইতে আমাদের মধ্যে তার এই পৃথিবীতে মা বিপত্তারিণীর ব্রত প্রচলিত হইল। মা বিপত্তারিণী নামে একবার সবাই উলুধ্বনি করে ওই সঙ্গী বন্ধুরা, এত ক্রাউড, এত আওয়াজের জন্য আমি যে কথাগুলো বলছি তোমাদের হয়তো শুনতে একটু কষ্ট হচ্ছে, তার জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও। পারলে তোমরা হেডফোন ইউজ করতে পারো, তাহলে আমার কথাগুলো কিন্তু তোমরা স্পষ্ট শুনতে পাবে। আর এত মানুষের ভিড় কেন? কারণ এই মা সর্বমঙ্গলা, এখানে মা সর্বমঙ্গলা রূপে বিরাজ করছেন, অর্থাৎ উনি সর্বক্ষেত্রে সন্তানদের মঙ্গল সাধন মা করেন এবং অনেক অনেক সন্তানদের মা মঙ্গল সাধন করে এসেছেন, তাই ভক্তদের এত ভিড়। তাই আজকের এই ভিডিওটি তোমরা যারা দেখছো নিজেরা তো দেখবেই, মানে তোমরা তো দেখবেই, এবং ভিডিওটি তোমাদের আত্মীয় পরিজন সকলের মধ্যে শেয়ার করে দাও। পারলে একবার হলেও এই সর্বমঙ্গলা মায়ের মন্দির থেকে এসে ঘুরে যেও। বর্ধমান স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে, তা সর্বমঙ্গলা মন্দিরের উদ্দেশ্যে। কারণ সর্বমঙ্গলা মন্দিরের উদ্দেশ্যে সমস্ত রকমের টোটোই যায়, তোমরা টোটো করে অনায়াসেই চলে আসতে পারো বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মায়ের মন্দির। আর এই সর্বমঙ্গলা মায়ের মন্দিরের পাশেই রয়েছে ধনেশ্বরী মাতার মন্দির, ওই মা হচ্ছে স্বয়ং মহালক্ষ্মী। আর এখানে একটি হাঁড়ি কাঠ দেখতে পাচ্ছ, অর্থাৎ এখানে বিশেষ সময়ে বিশেষ তিথিতে বলিও হয়, তাই সেই হাঁড়ি কাঠ। তো তোমাদেরকে আমি মন্দিরটা আরও দূর থেকে দেখিয়ে দিচ্ছি, তো দেখো কীরকম ভিড় দেখো। তো এবার আমি আস্তে আস্তে এই মায়ের মন্দির থেকে বেরিয়ে গিয়ে আমি সোজা যাব ধনেশ্বরী মায়ের মন্দির, যে মন্দিরে বিবাহ অন্নপ্রাশন হয়। এই মন্দিরেও হয়, কিন্তু ওই মায়ের মন্দিরেও হয়, ওই মাকেও দর্শন করাবো। তো মন্দির থেকে বেরোতে সামনে একটি গাছ দেখতে পেলাম, এখানে বহু মানুষ মনস্কামনা জানিয়ে বাচ্চা বেঁধেছে, অর্থাৎ এই স্থানে মনস্কামনা জানিয়ে বাচ্চা বাঁধলেও নাকি মনস্কামনা পূর্ণ হয়। আর এই হচ্ছে সেই গাছের বৃক্ষ, সবাই যেখানে ফুল বেলপাতা দিয়ে এই বৃক্ষটিকে পুজো করেছেন। আর এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স, অর্থাৎ মন্দিরের ভিতরে প্রবেশ করার মূল গেট। তো চলো এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাই। তো বাইরে বেরিয়ে একজন সাধু বাবাকে দেখতে পেলাম, তো উনি সবাইকে আশীর্বাদ করছেন। জয় মা তারা মা, মা মঙ্গল করিস মা, সর্বকল্যাণ সর্বমঙ্গল যেদিকেই যার যেন যা যা করো সবাই তোকে যেন শুভ দৃষ্টিতে দেখে, সর্বোচ্চ মনস্কামনা তো পূর্ণ। জয় তারা মা, কল্যাণ জয়। আমরা আস্তে আস্তে যাচ্ছি ধনেশ্বরী মায়ের মন্দির। তোমরা যারা সর্বমঙ্গলা মায়ের মন্দিরে আসবে অবশ্যই তোমরা ধনেশ্বরী মায়ের মন্দিরে একটু দর্শন করে যাও, ওই মাও কিন্তু খুব জাগ্রত। বন্ধুরা চলো যাওয়া যাক। আর এই মন্দিরে এটি হচ্ছে সামনে গেট, আর আমি যেদিকে গিয়েছিলাম ওটি আরেকটি গেট, আর এই গেটটা দিয়েও মায়ের মন্দিরে প্রবেশ করা যায়। তো বন্ধুরা চলো আমি এবার আস্তে আস্তে ধনেশ্বরী মায়ের মন্দিরে প্রবেশ করি। তো দেখতে পাচ্ছ এটি শ্রী শ্রী ধনেশ্বরী মহালক্ষ্মী মাতার মন্দির। এই মন্দিরে বিবাহ অন্নপ্রাশন হয়,
এবং মা সকলের মঙ্গল কামনা করেন এবং এইখানে মা দেবী দুর্গা রূপেও কিন্তু বিরাজ করছেন। তো এরপরে আমি তোমাদেরকে একটি বহু প্রাচীন একটি মা মনসার একটি বৃক্ষ দর্শন করাবো, যা দেখলে তোমাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে, কারণ এত বড় গাছ কিন্তু আগে দেখোনি। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে বহু প্রাচীন বর্ধমান মহারাজার সময়কার এই মা মনসা বৃক্ষটি দেখেই বুঝতে পারছো, এবং বৃক্ষটি দেখার পরে আমার গায়ে একটা শিহরণ জাগরিত হয়েছে। আর ঠিক এই বৃক্ষের পাশেই রয়েছে একটি শ্বেত শিবলিঙ্গ। জয় ভোলে বাবার জয়। এবং তোমরা এখন দর্শন করছো মা ধনেশ্বরী দেবী বা মহালক্ষ্মী, এনার কৃপাতেই সর্বকাজ সিদ্ধ হয়। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও, আর কমেন্ট বক্সে কমেন্ট করো। জয় বিপত্তারিণী মায়ের জয়।